কই গেলি রে সুমন? বেলা তো কম হইল না, পোলাডার কাম নাই, ঘুম থেকে চাচা, রাইতে কি এই করস গ্রামটা তুই? কেন জানি একদম জলদি আয়, থাইমা গরুটারে আছে। পানি দে। শহরের আই যাইলে জীবনটা তোর একদিন রকেটের কি মতো আমার ছুটতাছে, একদিন। আর আমরা এখানে এক কাপ চা খাইতেই জীবন পার করে দিতেছি। এই নিঝুমটা আমারে মাঝে মাঝে পাগল করে দেয়। মনে হয় সময়টা কেউ শিকল দিয়ে বাইন্ধা রাখছে। শহরে থাকতে প্রতিটা মিনিট হিসেব করি, আর এখানে মিনিটগুলো যেন সস্তায় বিলাই দেওয়া হইতেছে। সময় কারো লাগা থামে না রে সালাম, সময় জিরান দেয়। তুই যারে থামা কস, আমি তারে কই শান্তি। শহরে মানুষ দৌড়ায় মরিচিকার পিছে, আর এইখানে মানুষ সময়ের উপভোগ করে। এই যে আমার সনের কুড়ে ঘর, এইটাই তো আসল আসমান। দালান কোঠা তোরে অহংকার দিব, কিন্তু এই মাটির কুড়ে ঘর তোরে পরম মমতা দিয়ে জড়ায়া ধরব। এই ঘরে থাকলে তুই বৃষ্টির শব্দ পাবি, বাতাসের শো শো শব্দ পাবি। দালানের কাজ কি এই শব্দ তোরে শুনাইতে পারবো? ইটের পরে ইট সাজায়া বানায় তারা ঘর। মনটা থাকে দূরে, শান্তি থাকে মাটির গন্ধে, ছোট্ট কুড়ে ঘরে। চাচা, আপনার কথাগুলো মনের ভেতর কেমন জানি একটা ধাক্কা দেয়। আচ্ছা চাচা, বাজারে নাকি আজ একদম টাটকা ওয়াল নামছে। ভাবতাছি একবার ঘুরে আসি। অনেকদিন মাটির গন্ধ মাখানো সবজি দেখি না। আমি তাইলে একবার বাজার থেকে ঘুরে আসি, পরে আপনার সাথে জুত করে আলাপ জমাবো। রতন, এই সবজিগুলা কেন জানি কেমন ময়লা লাগে। শহরের বাজারে সব পলিথিনে মোড়ানো থাকে, হাত দিলেও হাতে কাদা লাগে না। এখানে সব কেমন জানি অগোছালো আর কাদা মাখামাখি। সালাম ভাই, মাটির কাদা না থাকলে এই ডগার রস পাইবেন কই? শহরের ওই পলিথিনের চকচকা মাল তো বিষ দিয়া পলিশ করা। মাটি হইল আমাগো মা, আর মায়ের গায়ের ধুলারে ঘেন্না করতে নাই। এই কাদা মাখানো সবজি যখন পাতে নিবেন, তখন বুঝবেন আসল তৃপ্তিকারে কয়। শহরের মানুষ তো বাইরে দিয়ে পালিশ খোঁজে, কিন্তু ভেতরে যে পচন ধরছে সেই খবর তো রাখে না। ও মরিয়ম, তোগো বাড়িতে নাকি আইজ দাওয়াত? কি রানবি? অনেক বাজার দেখলুম। আরে না বইন, কিসের দাওয়াত? ওই পোলাডারে একটু শুটকি ভর্তা আর ডাইল দিয়া খাওয়ামো। ওর শরীরটা নাকি আজ ভালো না, তিতো খাইতে চাইছে। চাচা ঠিক কইছিলেন। মানুষগুলা কত তুচ্ছ জিনিস নিয়ে কথা কয়। কে কি খাইলো, কার শরীর খারাপ হইল, এই সামান্য জিনিসই এদের কাছে কত বড়। শহরের এসি রুমে বইসা যখন আমি ল্যাপটপে কাজ করি, তখন নিজেকে অনেক বড় মনে হয়। কিন্তু এই ঘাটে বইসা যখন এদের হাসাহাসি দেখি, তখন মনে হয় আমি আসলে ছোট। আমি বড় বড় দালানের ভেতরে নিজেরে হারায় ফেলছি। এসি ঘর তোরে আরাম দিব সালাম, কিন্তু কলিজার ভিতরে যে মরুভূমি, সেইটা কিন্তু ভিজাইতে পারবো না। এই মহিলারা কাপড় কাচে আর মনের কথা কয়, এর থেকে বড় ওষুধ আর কি আছে? ও মাঝি ভাই, শহরের মানুষ তো এখন 5 মিনিটে স্পিডবোট দিয়া নদী পার হয়। আপনি এখন ওই পুরান কাঠের নৌকা বাইতেছেন। সময় তো মেলা নষ্ট হয়। আধুনিক হইতে শেখেন। সময় বাঁচাইলে কত কিছু করা যায়। ভাইরে, 5 মিনিটে পার হইয়া কি করবেন? বাকি সময় তো ওই ফোনের ভেতরেই মাথা গুইজা থাকবেন। নদীর এই রূপ, জলের গান আর বাতাসের যে একটা প্রাণ আছে, সেইটা কি স্পিডবোটে পাইবেন? জীবনটা তো অঙ্ক না যে খালি মিলাইতে হইব। এই শান্ত পানি আপনার মনের ময়লা ধুইয়া দিয়া যাইব, যদি একটু সময় দেন। আসেন সালাম ভাই, মাটির ঘ্রাণ লন। এই বটগাছের ছায়াটা শহরের এসির চেয়েও ঠান্ডা। আপনার কথাগুলা শুনে আজ অন্যরকম লাগতেছে। আমরা শহরে কত দামি সোফায় বসি, কিন্তু এই বটতলার শান্তির কাছে সেগুলা কিছুই না। অথচ আমরা এই কাদা মাটিরে কত তুচ্ছ ভাবি। এই মাটি আমাদের অন্ন দেয়, কিন্তু আমরা দালান বানানোর নেশায় মাটিরেই অপমান করি। আজ বুঝলাম, আসল তেজ মাটির ভেতরেই লুকায় থাকে। শহরের মানুষ দালান দিয়ে আকাশ ঢাকে, আর আপনারা মাটি খুইরা অন্ন তোলেন। ধান খেতে ওরা যত সহজে মাটি ভেদ করে অন্ন বের করে, আমি তার স্বপ্নেও ভাবতে পারি না। ঠিক কইছেন সালাম ভাই, কাদা মাখলে মানুষ ছোট হয় না, কাদা মাখলে মানুষ মাটির কাছাকাছি থাকে। আপনারা শহরে কত দামি সোফায় বসেন, কিন্তু এই বটতলার শান্তির কাছে সেইগুলা কিচ্ছুই না। চাচা, সারাদিন ঘুইরা একটা জিনিস বুঝলাম। আমি শহরের চাকচিক্যে অন্ধ হয়ে গেছিলাম।
নিজের শিকড়টাই ভুলে গেছি। আমার মনে হইতেছে আমি এক যান্ত্রিক মানুষে পরিণত হইছি। ভিড়ের মধ্যে আসলে আমি একা ছিলাম। সূর্য যেমন দিন শেষে তার কুড়ে ঘরে ফেরে, মানুষের মন শান্তি খোঁজে কেবল মাটির ঘরে। শিকড় হারাইলে বৃক্ষ বাঁচে না রে সালাম। তুই যতই দালানে থাকিস, দিন শেষে তোরে মাটির সোদা গন্ধে ফিরা আসতেই হইব। এই ধান ক্ষেতের বাতাস তোর সব যান্ত্রিকতা মুইছা দিয়া যাইব। চাচা, আজ শিখলাম যে শান্তি টাকা দিয়া কেনা যায় না। টাকা দিয়ে দামি পালঙ্ক কেনা যায়, কিন্তু ঘুম না। মাটির পিঞ্জিরায় আসমানি সোয়াস্তি খুঁজা লাভ নাই। আসল সোয়াস্তি আছে নিজের মনের কুড়ে ঘরে, যেখানে অভাব আসেলেও অভিযোগ নাই, খালি মায়া আছে। ও কাশিম, একখান বিড়ি দে তো। রাত মেলা হইল, তোরা এখনো বাড়ি যাস নাই? দিন কি শেষ হয় না তো গো? এই তো জ্যাঠা, সালাম ভাই আর দাদু গপ্প করতাছে। একটু পরেই দোকান বন্ধ করব। আইজ আলাপটা মনে হয় একটু বেশি জৈমা গেছে। আজ আমার সেই ছোটবেলার কুড়ে ঘরটার কথা খুব মনে পড়তেছে, যে ঘরে ফুটো ছাদ দিয়ে বৃষ্টি পড়ত, কিন্তু মা যখন জড়ায় ধরত তখন মনে হতো রাজার প্রাসাদও এর কাছে তুচ্ছ। কাশেম, চাটা আজ বড় জুত হইছে। চাচা চলেন, আজ আপনার কুড়ে ঘরেই ঘুমাবো। অনেকদিন শান্তিতে ঘুমাই না। বাজান, জীবনটা তো ফুরায় আসলো, যাওন আগেই শেষ শিক্ষাটা বুকে গাইথা নিয়া যা। পাহাড় সমান দালান তুললি, করলি কত আশা, ভিতরে তার নাইরে মায়া, নাইরে ভালোবাসা। দামি দামি বাতির তলে আধার ঘেরা রাত, একলা ঘরে কান্দিস রে তুই, ছাইরা আপন হাত। সুখ খুইজা তুই ক্লান্ত হইলি শহরের ওই ভিড়ে, শান্তি তোরে ডাকতাছে ওই ছোট্ট কুড়ে ঘরে। মায়া হইল আসল সুতা, মায়া হইল প্রাণ, মাটিরে তুই ভুইলা গেলে হারাবি সম্মান। বাজান, বড় হইতে হইতে আমরা এতটাই বড় হইয়া গেছি যে এখন আর মাটির গন্ধ নাকে লাগে না, মানুষের চোখের পানি চোখে পড়ে না। শহরের ওই কাচের ঘরে আরাম পাবি, কিন্তু কলিজার সোয়াস্তি পাবি না। যান্ত্রিক হইস না বাজান, মানুষ হ, মানুষরে ভালোবাসিস। কুড়ে ঘরের ওই ছোট্ট হারিকেনের আলোতে যে মায়া আসে, তা যেন তোর দামি ঝাড়বাতির নিচে হারাইয়া না যায়। মায়া দিয়া মানুষরে ধইরা রাখিস, ওটুকুই সাথে যাইব। বাকি সব তো এই মাটির ধুলার ধন, এই ধুলাতেই মিশা যাইব। ভালো থাকিস বাজান, অনেক বেশি ভালো থাকিস।